আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্লাস কাপ মাছের ভুনা রেসিপি। আপনারা যদি এভাবে মাছটি রান্না করে থাকেন তাহলে আশা করি নিরাশ হবেন না। আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখানে গ্লাস কাপ মাছ নিয়ে নিয়েছি 4 টুকরা। মাছগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরা করে পিস করে কেটে নিয়েছি এবং মাছগুলোকে আমি সুন্দরভাবে লবণ দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখানে আমি হাফ কাপ তেল ব্যবহার করেছি। তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা গরম হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করব। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। পেঁয়াজ এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এই মাছ রান্নাটার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এখানে তারপরে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা ধনিয়া বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটাকে ভেজে নিয়ে মশলাটাকে কাঁচা গন্ধ ছেড়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে আমি এবার গুঁড়া মশলাগুলো ব্যবহার করছি। ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি যে মাছগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেই মাছগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা কমিয়ে রান্না করতে হবে, কারণ আমি এই মাছ রান্নাটা কোনো পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় ধরে রান্না করব। আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এইভাবেই মাছটাকে আমি কিছু ঢাকনা দিয়ে ঢাকবো আর রান্না করব। এইভাবেই মাছটাকে সম্পূর্ণ রান্না করে নিব। মাছটা প্রায় আমার হয়ে এসছে। এই মাছটা রান্না করতে বেশি সময় লাগে না। যখন মাছটা থেকে তেল ছেড়ে দেবে এই পর্যায়ে আমি 1 চামচ এখানে গরম মশলার ব্যবহার করেছি। গরম মশলা ব্যবহার করার কারণে মাছটা একটু মাংসের স্বাদের মতো লাগবে বা একটু ফ্লেভার নিয়ে আসবে মাংসের মতো। এতে ছোট বাচ্চারাও মাছ খেতে যারা চায় না তারাও চেটেপুটে মাছটাকে খেয়ে নেবে, বুঝতেই পারবেন না এটা মাছ খাচ্ছি কি মাংস। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।